কিরে পটলদা, মদ খেতে খেতে তো কাঁদছিস কেন? যে মেয়েটাকে ভোলার জন্য মদ খাচ্ছি, সে মেয়েটার নামটাই মনে করতে পারছি না। পটলদা তুই কান্নাকাটি বন্ধ কর। তুই মদ ফদ খেতে এসে কান্নাকাটি একদম আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি তোর কথা শুনে কান্নাকাটি বন্ধ করলাম, কিন্তু ভাই আমার মাংস দিয়ে মদ খেতে আর ভালো লাগছে না। তাহলে তুই বল, কি দিয়ে তুই মদ খেতে চাস? তুই যা বলবি আমি তাই আনার চেষ্টা করবো, বল। তুই পারবি তুই আনতে পারবি? আমার না ভীষণ গুড় দিয়ে মদ খেতে ইচ্ছা করছে। কেন পারবো না? তুই আমার একমাত্র প্রাণের থেকে প্রিয় বন্ধু, তোর জন্য আমি সামান্য গুড় আনতে পারবো না, তাও আবার মদ খেতে? পটলদা তুই বসে বসে মদ খা, আমি আসছি তোর জন্য গুড় নিয়ে। সাবধানে যাস ভাই, সাবধানে যাস। পটলদাকে বলে তো দিলাম যে গুড় দিয়ে মদ খাওয়াবো, কিন্তু রাত তো অনেক হলো, এতক্ষণে কি কোনো দোকান খোলা থাকবে? যাই বাজারে গিয়ে দেখি যদি কোনো দোকান খোলা থাকে। কাকা কাকা, আমাকে 1 টাকার গুড় দাও তো, মদ খাবো। কি 1 টাকার গুড়? এখনকার দিনে 1 টাকার গুড় কে কিনে রে? কেন? আমি কিনি। হবে না, দোকান এখন বন্ধ হয়ে গেছে, কাল সকালে আসবে। হ্যাঁ, দোকান বন্ধ করে ফেলেছি, বাড়ি যাচ্ছি। তুমি ডিম ভেজে রেডি করো, আমি যে ভাত খাবো। শেষমেশ পটলদাকে কি গুড় দিয়ে মদ খাওয়াতে পারবো না? না না না, আমি গুড় নিয়েই যাব। আমি এখানেই বসে থাকবো যতক্ষণ না গুড় পাচ্ছি। ঘুমটাও পাচ্ছিল, কি করব? শুয়ে পড়বো? ঠিক আছে, একটু শুয়েই পড়ি। মাতালটা কাল রাত থেকে এখানেই শুয়ে আছে। কি মাতাল রে বাবা! এই মাতাল, মাতাল, এই মাতাল, ওঠ, গুড় নিবি যে? হ্যাঁ, কে? দিলে তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে। এই মাতাল, আমি তোর কাঁচা ঘুম ভাঙালাম? তুই তো গুড় নিবি বলে এখানে ছিলি, তোকে তো গুড় দেওয়ার জন্যই বললাম উঠতে। ওঠ, এই নাও 1 টাকা, আর আমাকে গুড় দাও। দে, 1 টাকা দে। এই নে তোর 1 টাকার গুড়। পটলদা, ও পটলদা, ওটো গো, গুড় এনেছি। গুড় দিয়ে মদ খাবে যে? হ্যাঁ, কে রে? পাঁচু এলি নাকি? হ্যাঁ গো পটলদা, আমি পাঁচু, গুড় নিয়ে এলাম তো তোমার জন্য। ওটো মদটা শেষ করি। ভাই পাঁচু, তুই পাখি নাকি রে? তুই তো এই গেলি, আবার এই মদ দিয়ে চলে এলি। এই নাও তোমার গুড়, নাও এবার মদ খাও। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তুই আমার একমাত্র প্রিয় বন্ধু, যে আমার কষ্টটা বোঝে, যে আমার ইচ্ছাটা পূরণ করে। আচ্ছা হয়েছে, এবার মদ খাও তো। পটলদা, এবার বাড়িও তো ফিরতে হবে, না হলে তো বউ ঘর ঢুকতে দেবে না। হ্যাঁ ভাই পাঁচু, তুই ঠিকই বলেছিস। চ, দেরি হলে আবার তোর বউকে আবার ঘর ঢুকতে দেবে না। ভাই পাঁচু, তোকে একটা কথা বলবো? বলো পটলদা, কি বলবে? তুই তো আমাকে তুই করে ডাকিস, এখন তুমি বলছিস কেন? ও পটলদা, তুমি জানো না, মদ খেলে আমি একটু ভদ্র হয়ে যাই। থাক ভাই, আর খাস না, এতেই আমি তোকে ঝাপসা দেখছি। আর একটু বেশি খেলেই তুই উধাও হয়ে যাবি। তাহলে পটলদা বোঝো, কে বেশি খেয়েছে, আমি না তুমি? চল, ওঠা যাক, আজকের মতো এখানেই শেষ, আবার অন্য কোনো দিন বসবো, ঠিক আছে?
পাঁচু তাড়াতাড়ি পাটা চালা, তোর বৌদি আজকে নিঘাত ঘর ঢুকতে দেবে না। এই তো গো পটলদা, চলো চলো চলো। আস্তে আস্তে পটলদা, ওর জন্য বলেছিলাম অল্প করে খেতে। তুই কি ভাবছিস আমার নেশা হয়ে গেছে? এই দেখ সামনে এটা কি পড়ে আছে, এটা চেক করার জন্যই আমি হুমড়ি খেয়ে পড়লাম, বুঝেছিস? এটা কি পড়ে আছে বলতো পাঁচ? আমি কি করে বলবো? আমি তার হুমড়ি খাইনি, তুমি হুমড়ি খেয়েছো, তুমিই বলো এটা কি পড়ে আছে। দাঁড়া আমি একটু চেকে দেখি। ওরে পাঁচু, এটা তো কুকুর গুড়ে। শালা ভাগ্যে পা দিয়ে দিইনি, তাহলে ঘরে যে বউ স্নান করাতো আর মদের নেশাটাই ছুটে যেত।